আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। সম্মানিত দ্বীনী ভাইরা, আমরা আজকে সালাত নিয়ে আলোচনা করছি। সালাত বিষয়টা আমাদের সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটাকে আমরা বাংলায় নামাজ বলে জানি, যদিচ এটা বাংলা ভাষা নয়। নামাজ কোনো বাংলা শব্দ নয়, এটা হচ্ছে ফারসিয়ানদের ভাষা, জরতুষ্টুদের ভাষায় যেটাকে নামাজ বলা হয় ফার্সি ভাষায়। এই নামাজ হচ্ছে অগ্নি উপাসকদের প্রেয়ারের নাম। যারা আগুনের উপাসনা করে তাদের ইবাদতের নাম হচ্ছে নামাজ। তো আমাদের উপমহাদেশে মূলত ইসলাম এসেছে দুইভাবে। একটা জানা যায় যে আরব বণিকদের মাধ্যমে, আর একটা হচ্ছে ইরান ইরাক হয়ে, পারস্য হয়ে সুফি দরবেশ পীর মাশায়েখদের মাধ্যমে। তো ইরান ইরাক হয়ে ঘুরে যে ইসলামটা আমাদের সমাজে এসেছে, সেটা অনেকটা বিকৃত হয়ে তারপরে আমাদের কাছে পর্যন্ত পৌঁছেছে। এই জন্য দেখা যায় যে ইসলামের যে পরিভাষাগুলো, আরবি পরিভাষা প্রায় 70 থেকে 80% আরবি শব্দ কোরআনের কারণে আমাদের বাংলা ভাষার ভিতরে আমরা প্রয়োগ করে থাকি। তারপরেও যেহেতু পারস্যিয়ানদের মাধ্যমে আমাদের দেশে ইসলাম এসেছে, এই জন্য ফার্সির প্রভাবটা আমাদের সমাজে অনেক থেকে গেছে। এই জন্য আমাদের যে আগের বই কিতাবগুলো দেখা যায়, বা মাদ্রাসা যারা পড়তো তাদেরকে ফার্সি পড়তে হতো। ফার্সি পড়াটা জরুরি। ফার্সি ভাষায় অনেক কিতাবাদি ছিল। তো এই জন্য দেখা যায় যে আল্লাহর জায়গায় খোদা দখল করে নিছে, আর মালাকদের জায়গা দখল করে নিছে ফেরেশতা, নবী রসুলদের জায়গা দখল করে নিছে পয়গম্বর, তারপরে সালাতের জায়গা দখল করে নিছে নামাজ। এইভাবে করে এই পরিভাষাগুলো সমাজে বহুল প্রচলিত এবং চলমান। তো আমরা আসলে খতিয়ে দেখি না যে সালাত অর্থ কি করে নামাজ হয়। সালাত দ্বারা যা বোঝানো হয়, নামাজ বলতে আমরা সমাজে একটা স্ট্রাকচারালি একটা জিনিস দাঁড় করা দেখতে পাই, তাই সেটাকে আমরা সালাত বা নামাজ বলে জানি। কিন্তু আমরা কখনো ভাবিনি যে এটা কি আল্লাহর দিয়া সালাত কিনা। আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদেরকে করতে বলেছেন, আমি আপনাদের সম্মুখে যে আয়াতটা পড়েছি, সেখানে আল্লাহ বলছে ইন্নাস সালাতা, নিশ্চয়ই সালাত, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীলতা এবং পাপাচার থেকে বাধা দেয়। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণই সব থেকে বড়। তাহলে এখানে আমাদেরকে বুঝতে হবে যে প্রচলিত যে নামাজ, যেটা স্ট্রাকচারালি, এটার আবার বহু রূপ আছে। যেহেতু ইসলামের নামে আমরা বহুধা বিভক্ত এবং অনেকগুলো সেক্টর এবং গ্রুপ আছে। তো আমরা দেখতে পাই এই গ্রুপে যতগুলো গ্রুপ আছে, প্রায় প্রত্যেক গ্রুপের আলাদা আলাদা সালাতের স্টাইল যেটা আমরা দেখতে পাচ্ছি, এই স্টাইলটা কিন্তু একরকম না। আপনি যদি কাবায় দেখেন সালাত, তাহলে দেখবেন কেউ বুকে হাত বাঁধছে, কেউ মাঝামাঝি হাত বাঁধছে, কেউ আবার নাভির নিচে হাত বাঁধছে, আবার কেউ দেখা যায় যে হাত ছেড়ে দিয়ে চলছে। তো কেউ রফুল ইয়াদাইন করছে, কেউ রফুল ইয়াদাইন করছে না।
তারপর কেউ জোরে আমিন বলছে, কেউ আস্তে আমিন বলছে, কেউ পাও মিলাচ্ছে, কেউ পাও বুঝাচ্ছে। তো এভাবে করে দেখা যায় ব্রাইটিশ স্টাইল সালাতের মধ্যে। এটা যদি আল্লাহ প্রদত্ত হতো তাহলে এখানে এরকম বৈষম্য বৈপরীত্য কখনোই ঘটতো না। তার কারণ 4 নম্বর সূরা আন-নিসার 82 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কোরআন নিয়ে কেন মনোনিবেশ সহকারে চিন্তা ভাবনা করে না? এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো তাহলে তারা বহুত অসঙ্গতি মতভেদ দেখতে পেত। তাহলে আল্লাহর কিতাবে অসঙ্গতি মতভেদ থাকতে পারে না। তাহলে সালাতের এই মতভেদ, সালাতের এই বৈপরীত্য, সালাতের এক বিভিন্ন স্টাইল, এটা যদি আল্লাহর পক্ষ থেকে হতো, তা রসুলের পক্ষ থেকে হয়, তাহলে বিভিন্ন স্টাইল হওয়ার কথা না। আমাদের দেশে একটি সহিহ হাদিস বহুল প্রচলিত, প্রসিদ্ধ হয়ে গেছে জনগণের মুখে মুখে। এখন এটা হুজুরদের থেকে শুনতে শুনতে জনগণও মুখস্থ করে ফেলেছে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত এভাবে আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখো। অর্থাৎ রসুল নাকি এমন কথা বলেছেন। আসলে আমরা যদি কোরআন থেকে জানতাম, বোঝার চেষ্টা করতাম, তাহলে এই কথাগুলো আমরা বলতে পারতাম না। তার কারণ হলো সালাত তো রসুলের যুগে এসেছে, বা 1400 বছর আগে রসুল যখন মিরাজে গিয়েছিল তখন ফেরার পথে আল্লাহ পাক 50 ওয়াক্ত সালাত দিলেন। ফেরার পথে মুসার সঙ্গে দেখা হলো, 4 বার করে সালামুন আলা মুসা রসুলকে ফেরত দিলেন যে তোমার উম্মাহ পারবে না। তো তার অভিজ্ঞতার আলোকে নাকি তিনি এই কথাগুলো বলেছিলেন। রসুল 3-4 বার ফেরত দেওয়ার পরে লাস্ট মুভমেন্টে 5 ওয়াক্ত সালাত দেওয়া হলো, এবং এই 5 ওয়াক্ত সালাত আদায় করলে নাকি 50 ওয়াক্ত, 5-10কে 50, 10 গুণ বাড়িয়ে দিয়ে 50 ওয়াক্তের সওয়াব নাকি পেয়ে যাবে। এই যে কথাবার্তা, এগুলো যে কালগল্প, সহিহ বুখারীর হাদিস। আমরা কি কখনো ভেবেছি যে আল্লাহ রাব্বুল আলামিনকে কত খাটো করেছে এই হাদিস? যে যিনি হচ্ছেন মহান স্রষ্টা, ভূত ভবিষ্যতে সৃষ্টি কি করবে না করবে, যিনি মহাজ্ঞানী, তার পক্ষ থেকে সব কিছু আসবে। তো তিনি সব কিছুই যিনি জানেন, সেই আল্লাহ রসুলের পরে সালাত দিলেন। সেই সালাত 550 ওয়াক্ত সালাত দিলেন। তো 50 ওয়াক্ত সালাত বান্দা পারবে কি পারবে না, এটা আল্লাহর থেকে মুসার ভালো করে জানার কথা না। অথচ দেখছি আমরা এই গালগল্প আমরা যুগ যুগ ধরে শুনে আসছি। আল্লাহর ইলিমের থেকে মুসার ইলিম বেশি, মুসার অভিজ্ঞতা বেশি। এই যে এক চিন্তা, আমরা কখনো ভাবিনি যে এটা কত বড় ধৃষ্টতাপূর্ণ কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে বেশি জ্ঞানী কি মুসা? যে আল্লাহ হুকুম দিলেন, তার হুকুমের রক বদল করার কেউ নাই। আল্লাহ বলছেন কোরআনে দ্ব্যর্থহীন কণ্ঠে বলছেন, তার হুকুমের ভিতরে কারো দখল নাই। তো আল্লাহর হুকুমের সঙ্গে কাউকে শরীকও করা যাবে না। ওয়ালা ইউশরিক ফি হুকমিহি আহাদা। আল্লাহর হুকুমের পাশাপাশি মুসার হুকুমকে শরীক করে, মুসার হুকুমকে প্রাধান্য দিয়ে রসুলও কি ধৃষ্টতা প্রদর্শন করলেন, বারবার আল্লাহর কাছে ফিরে গেলেন। এই জাতীয় কিচ্ছা কাহানি শুনে আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলি, কিন্তু আসলে আমরা ভাবি না যে এই কথাগুলো আল কোরআনের সাথে কতটুকুন যায়, আল্লাহর বিধানের সাথে কতটুক যায়, আল্লাহর সিফাতের সাথে কতটুকুন যায়, আল্লাহ পাকের সিফাতের সাথে কত বড় মস্কারা, কত বড় ধৃষ্টতাপূর্ণ কথা এটা, যে আমরা কখনো চিন্তাও করিনি যে সালাত রসুলকে দেওয়া হয়েছে। আসলে এগুলো সব মিথ্যা কথা। তার কারণ হলো সালাত তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেওয়া হয়নি। সালাত সকল যুগের সকল রসুলরা এই সালাত নিয়ে এসেছিল। আমরা জানি কোরআনে একটা ঘটনা আছে, শুআয়ব আলাইহিস সালামের মেয়েদের আর মুসা আলাইহিস সালামের মেয়েদের সাথে মুসা আলাইহিস সালামের যে কথোপকথন এবং পানি নিয়ে আসতে যে ঘটনা,
সেখান থেকে শোয়েব আলাইহিস সালামের কাছে খবর দেওয়ার পরে তারপরে এই যুবককে নিয়ে যেতে বলা হলো। তারপরে তাকে বিবাহের কথা বললেন যে তোমার মজুরি হিসাবে আমার মেয়ে তোমার সঙ্গে আমি বিবাহ দেব, তবে শর্ত হলো তোমাকে আমাদের এখানে 10 বছর পর্যন্ত আমার এখানে কাজ করতে হবে। তো মুসা আলাইহিস সালাম রাজি হলেন, আর 1 বছর যদি দাও অতিরিক্ত সেটা তোমার ইচ্ছা। তো সেইভাবে রাজি হয়ে যথাসময় বিবাহ শাদী হলো। তারপরে স্ত্রীকে নিয়ে যখন সময় অতিক্রান্ত হওয়ার পরে ফিরতে লাগলেন, তো প্রতিমধ্যে আগুনের দরকার, তো তিনি আগুন আনার জন্য স্ত্রীকে রেখে পাহাড়ে গেলেন। তখন সেখানে আয়াত নাজিল হলো। সেই আয়াতে আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো আইনদাতা বিধানদাতা নাই, ফাবুদুহু, অতএব আমার ইবাদত করো। ইবাদত কি? আকিমিস সালাত আলি যিকরি, আমার শরণার্থে সালাত কায়েম করো। তাহলে বিষয়টা বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এখানেও বলে দিলেন যে আমি আল্লাহ, আমি ছাড়া কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, মুসাকে বলতেছে। তাহলে সেই মুসা আবার কি করে বলে যে তোমরা এটা পারবে না? আল্লাহর আইনের সামনে আবার দৃষ্টতা প্রদর্শন করলেন। তারপরে সে আইনটা কি, বিধানটা কি, তার ইবাদতটা কি? আল্লাহ বললেন আকিমিস সালাত, সালাত প্রতিষ্ঠা করো। কেমনে প্রতিষ্ঠা করবে? লিজিক্রি, আমার শরণার্থী। আর জিকির কি? আমরা জানি আল্লাহ কোরআনকে জিকির বলছে, জিকরুল লিল আলামিন। আমরা অনেক ভুল ধারণার মধ্যে থাকি যে আমরা বলি যে 1400 বছর আগে কিতাব নাযিল হয়েছে রাসূলের পরে, কিন্তু আসলে বিষয়টা তা না। এই মুসা সম্পর্কে আল্লাহ বলছে মুসা আল কিতাব ওয়াল ফুরকান, আমি মুসাকে আল কিতাব দিয়েছি, ওয়াল ফুরকান দিয়েছি। আল কিতাব একটা নির্দিষ্ট কিতাব, যে কিতাবটা আমাদের কাছে, এই কিতাবটা মুসাকেও দেওয়া হয়েছিল। তাহলে মুসাকে কিতাব দিয়ে বলছে যে আমার এই কিতাব অনুসারে চলার জন্য তুমি চলে চলে সালাত কায়েম করো, আকিমিস সালাত আলি যিকরি, আমার শরণার্থে সালাত কায়েম করো। মানে আল্লাহ রাব্বুল আলামিনের যে স্মরণিকা দিয়েছে, কোরআন হচ্ছে স্মরণিকা। ওইখানে যে প্রথম আয়াতটা আমরা পড়েছি সেখানেও লাস্টে এই কথা বলা হয়েছে, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ পাকের স্মরণ সব থেকে বড়। তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিয়া যে বিধিবিধান, এটাকে স্মরণে রেখে জীবনকাল অতিবাদ করার নাম হচ্ছে সালাত। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা সালাত নামে যে নামাজকে দাঁড় করিয়েছি, যেটার কোনো সঠিক প্রমাণ, একটা রাকাতেরও কোনো প্রমাণ পৃথিবীর কেউ কোরআনের থেকে দেখাইতে পারবে না একটা আয়াত দিয়ে। আল্লাহ ইচ্ছা করলে একটা আয়াতের ভিতরে একটা বড় আয়াত, যেমন আমরা কোরআনে কারিমে দেখতে পাই, আল কোরআনের সব থেকে বড় সূরা হলো সূরা বাকারা, আর সূরা বাকারার সব থেকে বড় সূরা হচ্ছে 282 নম্বর আয়াত। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধিবিধান সংক্রান্ত সমস্ত কথাবার্তা সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তো বিধিবিধান সংক্রান্ত সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লেনদেন সংক্রান্ত যত কথা একটি আয়াতের ভিতরে পেশ করে দিয়েছেন। লিখে রাখবে লেনদেন করার সময়, সাক্ষী রাখবে, এই জাতীয় সব কথা ডিটেলস একটা আয়াতের ভিতরে আপনারা দেখে নেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে বলে দিয়েছেন। তো তাহলে আমরা সেই যে সালাত এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমাদের কাছে আমাদের হুজুররা এত গুরুত্বপূর্ণ, সালাত বলতে তো গুরুত্বপূর্ণ নিশ্চয়ই, এতে কোনো সন্দেহ নাই। তো সেটাকে নামাজ বানিয়ে যে আমাদেরকে এত গুরুত্ব দিয়ে পালন করার জন্য নির্দেশনা দিয়ে থাকে। এক ওয়াক্ত সালাত কাজা করলে, ইচ্ছাকৃত ছেড়ে দিলে 80 হোক বা জাহান্নামের, অর্থাৎ হিসাব কিতাব করে তারা বানিয়েছে 2,88,00,000 বছর, 1 হোক বা সমান এত এত। তো এই যে কথাগুলো আমরা শুনে থাকি বা আমরা বলে থাকি, তাহলে সেটা আদৌ কোরআন সম্মত কিনা, আল্লাহর বিধি সম্মত কিনা,
সেটা আমাদেরকে বোঝার দরকার, উপলব্ধিতে আনা দরকার। এগুলো সম্পূর্ণ বানাওয়াট কথাবার্তা। হাদিস শাস্ত্রে এটাকে জাল বলা হয়েছে, মানে বানানো। তা কেন শাইখুল হাদিস সাহেব আপনার ফাজাইলে আমলে কেন ঢোকাইলো, আর সেটা কেন মসজিদে বসে বসে তাবলিগালারা এটার তালিম করে জাল হাদিসের? এই মর্মে আমার একটা বই আছে, সহিহ আকীদার মানদণ্ডে তাবলিগি নিসা, ওখানে আমি এগুলো সব দেখিয়েছি, এসব ভুয়া জাল হাদিস। আর শাইখুল হাদিস সাহেব এটা হাদিসটাকে জাল লিখেছে, হাদা হাদিসুন মাউদুউন, আরবিতে লেখা আছে, কিন্তু তিনি জেনে শুনে কেন জাল হাদিস ফাজাইলে আমলের কিতাবে দিয়ে এটা মসজিদের ভিতরে এটা তালিমকে চালু রেখেছেন, এবং এটা এত গুরুত্ব সহকারে বারবার প্রচার করা হয়, তাই তাবলিগীদের মাধ্যমে অন্য অন্য হুজুররা বলে থাকে। তারা কেন এই কথাগুলো বলে তারা একটু চিন্তাও করে না। হাদিসে আছে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। বুখারী মুসলিমে এই হাদিস আছে যে রাসূল বলেন, আমি যা বলিনি, তো আমার নামে যদি কেউ চালিয়ে দেয় ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে তার ঠিকানা আবাসস্থল জাহান্নামে করে নেবে। তো প্রকারান্তরে আমরা দেখি যে যারা এই হাদিস করে ফানা হয়ে যায়, এরা হাদিসও মানে না। রাসূল এত কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সহিহ হাদিসে, তাহলে কেন এইভাবে জাল হাদিস আমাদের সমাজে বহুল প্রচলিত এবং এটা নিয়ে কেউ কথা বলে না? এই দৃষ্টতাপূর্ণ কথা যে আল্লাহ বলেন নাই, রসুল বলেন নাই, অথচ আল্লাহ রসুলের নামে এরকম কথা বানানো হচ্ছে। রসুলের নামে বানিয়ে বলা মানে প্রকারান্তরে আল্লাহর নামে বানিয়ে বলা। তার কারণ রসুল আল্লাহর পক্ষ থেকে ছাড়া কথা বলতেন না। অর্থাৎ রসুলের নামে যে সব হাদিস বানানো হয়েছে যে কেউ যদি ইচ্ছাকৃত একক সালাত অর্থাৎ তথা নামাজকে ছেড়ে দেয়, প্রচলিত নামাজ, তাহলে সে 80 হুক বা জাহান্নামে থাকবে, অর্থাৎ 2,88,00,000 বছর। তো জীবনে যে নামাজ পড়েই নাই, যার কাছে নামাজের বিধানই যায় নাই, তাহলে সে কত বছর জাহান্নামে থাকবে বলেন? এরকম মানে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেও পারেন না, বলেনও নাই, এবং তার রসুলও বলেন নাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা এই সকল বিষয়গুলো আমরা মেনে যাচ্ছি, বলে যাচ্ছি, আর আমরা একবারও আমাদের বিবেক খাটানোর চেষ্টা করিনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বারবার বিবেককে কাজে লাগাইতে বলছে, আর বলছেন যারা বিবেক বুদ্ধি কাজে লাগায় না তারা জন্তু জানোয়ারের থেকেও খারাপ। তো আমাদের অবস্থা জন্তু জানোয়ারের থেকে খারাপ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র কোরআনে কারিম সম্পর্কে বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম ওয়াল হুম আযাল। আল্লাহ বলেন, যাদেরকে আমি চোখ দিয়েছি তারপরেও দেখে না, কান থাকার সাথেও শোনে না, অন্তর থাকতে ওদের অনুভূতি নাই, ওরা কাল আনাম চতুষ্পাদ জন্তু। আল্লাহ বলছেন বাল হুম আযাল, আল্লাহ ওদেরকে চতুষ্পাদ স্বীকার করে নাই, তার থেকেও নিকৃষ্ট। তো এই যে আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে কাজগুলো ইবাদতের নামে মহান ইবাদত করে যাচ্ছি, সেটা আল্লাহর বিধি মোতাবেক হচ্ছে কিনা। মূলত যদি ধরেও নেই যে নামাজ, তো নামাজটা সালাত, তাও যদি ধরি, তো আল্লাহ বলছেন উতলু মা উহিয়া মিনাল কিতাব আকিমিস সালাত। আল্লাহ বলছেন তুমি উতলু তিলাওয়াত করো, আবৃত করো, পিছে পিছে চলো। কিসের? মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কিতাব থেকে যা তোমার প্রতি ওহী করা হয়েছে। তো কিতাব থেকে যেটা ওহী করা হয়েছে সেটার অনুসরণ করতেছে। ওহী করা মানে ব্রেনে ইনস্টল হওয়া। তো ব্রেনে যেটা ইনস্টল হয় সেটাকে বুঝে শুনে তারপরে সে মতে চলা, এটার নাম হচ্ছে সালাত, আকিমিস সালাত। তাহলে আমরা আসলে সালাত কায়েম করছি না, সালাত পড়ছি। তো আল্লাহ কোথাও বলে না ইকরাউ সালাত, তোমরা সালাত পড়ো। আমরা প্রতিদিন সালাত পড়তে যাই, 5 ওয়াক্ত সালাত পড়ি, আমরা তাওয়াবিন পড়ি, চার্জ পড়ি, এই যে এত নামাজ আমরা পড়ি, এর একটাও কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন নাই। আমরা কোরআনে যদি দেখি তাহলে এই জাতীয় যে সালাত যেটা আমরা স্ট্রাকচারালি দাঁড় করিয়েছি, একটা আয়াতের ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতে পারতেন, কিন্তু একটা আয়াতের ভিতরেও নেই। এই জন্য আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন ছোট বাচ্চা, আমাদের এক বন্ধুর বাচ্চাও এই বিষয়টা বুঝে ফেলছে, ডাক্তার জাকিরের লেকচার শুনছে। এক কথায় আমাদের দেশে যত সহিহ স্কলার আছে বা আলিম উলামা আছে, তাদের কাছ থেকে শোনা যায়
যে যদি শুধু কোরআন মানবা তাহলে নামাজ পড়বা কি করে। তো দেখবেন এই আলেমরা কিন্তু পরোক্ষভাবে বলতেছে যে এই যে স্ট্রাকচারাল নামাজ, এই নামাজের কিন্তু কোনো স্ট্রাকচার আল কোরআনে নাই। এই জন্য তারা এই প্রশ্নটা ছুড়ে দেয়। এই জন্য ছোটো বাচ্চা বুঝে বলাইছে যে তাহলে জাকির নায়েক যখন এই কথা বলছে যে যদি শুধু কোরআন মানবা তাহলে এই নামাজ পড়বেন কি করে, তার মানে বোঝা যাচ্ছে যে এই নামাজের যে স্টাইল এটা কোরআনে নাই। যার কারণে সারা বিশ্বের সকল স্কলার, বিশ্বসেরা স্কলার সকলেই একই কথা বলে যে যদি তুমি হাদিস না মানো, প্রচলিত হাদিস, তাহলে তুমি নামাজ পড়বা কি করে। তাহলে আমাদের লক্ষণীয় যে হাদিস তো আবিষ্কার হলো রসুলের তিরোধানে 300 বছর পরে সংকলিত হলো, সংগৃহীত হলো। তাহলে আবু বকরের যুগটা, তারা তো সেই সময় হাদিসের সংকলন ছিল না। রসুলের যুগটা হাদিসের সংকলন ছিল না। সল্লু কামার হয়তো মুনি, তারা রসুলকে দেখে দেখে হয়তো সালাত করেছেন। তাহলে সেই সালাতের যে একটা স্ট্রাকচার, যে আবু বকর যিনি সর্বপ্রথম ঈমান আনেছেন ইতিহাস বলে, এবং তিনি সারা জীবন রসুলের সঙ্গে থাকলেন, তারপরে তিনি মারা যাওয়ার পরেও রসুলের পাশে শুইলেন, এতদিন খোলাফায়ে রাশেদা নামে খ্যাত। তন্মধ্যে প্রথম খলিফা তিনি, দ্বিতীয় খলিফা উমর, উসমান, আলী, তাদের থেকে একটা বিশুদ্ধ রওয়ায়েতে একটা রাকাত সালাতের কোনো স্ট্রাকচার পাওয়া যায় না। তাহলে এই হাদিস আবিষ্কার করার আগে যে সমস্ত লোক হাদিসকে আবিষ্কার করেছে বা হাদিস লিখেছে, এরা সকলে কিন্তু আজমি, কেউ আরাবিয়ান না। এরা সব ইরান, ইরাক, এই সব জায়গায়, উজবেকিস্তান, এই সব এলাকার লোক। তারা কোনো একজন আরবিয়ান না, সিয়াসিত্তার কোনো লেখকই আরবিয়ান না। তাহলে আরবের থেকে কেউ এই হাদিস মানে সংকলন করলো না, সালাতের এই স্ট্রাকচার কেউ দাঁড় করাইতে পারলো না। হাদিসেও আমি নিজেই সালাতের 101টা ভুলের বই লিখেছি, আপনারা দেখে থাকবেন, কোরাস অ্যান্ড রাইট দিয়ে। তো সেই বইয়ের ভিতরে আমি কত হাদিস দিয়ে, তারপরে আমাকে বিভিন্ন হাদিস ঘেটে তারপরে কোনটা সহি না এটাকে নির্ণয় করে তারপরে সলাতের স্ট্রাকচার দাঁড় করাইতে হয়েছে। কোথাও সলাতের 1 রাকাত নামাজের স্ট্রাকচার কোথাও সঠিকভাবে পাওয়া যায় না। একটা আয়াতে তো নাই, কোনো হাদিসেও 4 রাকাত নামাজের একটা স্ট্রাকচার, কিভাবে রসুল রুকু করছেন, সিজদা করছেন, বৈঠক করছেন, বিভিন্ন হাদিস থেকে কাট করে করে এনে জোড়া লাগায় তারপরে এটাকে সেট করছে মৌলভী সাহেবরা। যদিচ এই হাদিসের স্বীকৃতি কোরআন দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তার কালামকে হাদিস বলেছেন। হাদিস মানে বাণী, আল্লাহর বাণী মানে আল্লাহর হাদিস, রসুলের বাণী মানে রসুলের হাদিস, আর আমাদের বাণী মানে আমাদের হাদিস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হাদিসকে মানতে বলেছেন, এই হাদিসে ঈমান আনতে বলেছেন। আর আল্লাহ তার হাদিসকে হাসানাল হাদিস বলেছেন। আল্লাহ বলছে আল্লাহু নাজ্জালা হাসানাল হাদিস, আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিস। এরপরে আল্লাহ বলছে ফাবিআইয়ি হাদিসিম বাদাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন, তারা এই হাদিস আর আয়াতের পরে আল্লাহ ব্যাখ্যা করে দিয়ে বলে দিয়েছেন এই হাদিস এবং আয়াতের পরে তারা আর কোন হাদিসে বিশ্বাস স্থাপন করবে, ঈমান আনয়ন করবে। তাহলে স্পষ্ট তো বোঝা যাচ্ছে যে আল্লাহর হাদিসের পরে আর কোনো হাদিসে, অর্থাৎ কোরআনের পরে আর কোনো কিতাবে বিশ্বাস করা যাবে না। সব কিতাব পড়া যাইতে পারে, জানা যাইতে পারে, কিন্তু এটা বিশ্বাসের কিতাব না, ওটা ঈমানের কিতাব না। আল্লাহ বলছে ফাবিআইয়ি হাদিসিম বাদাল্লাহি ইউমিনুন, এরপরে আর কোন হাদিসে ইউমিনুন করবে, কোন হাদিসে ঈমান আনবে। তাহলে স্পষ্ট তো বোঝা যায় যে আল কোরআন হচ্ছে ঈমানের কিতাব, বিশ্বাসের কিতাব। আর কোনো কিতাব পৃথিবীতে বিশ্বাসের কিতাব না। এমনকি ইভেন রসুলকেও এই কিতাব বিশ্বাস করতে হবে। রসুল এই কিতাব বিশ্বাস করেছেন আর এই কিতাব প্রচার করেছেন। আল্লাহ কোরআন রসুলকে কিতাব প্রচার করতে বলছে, সেটা হচ্ছে আল কিতাব। আল লাগায় দিয়ে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, যালিকা আল কিতাব লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহ নাই। কোনো বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুয়াত্তা ইমাম মালিক, সিয়াসিত্তা, কুতুবে খামসা, এই সব হাদিস, যেসব শামাইলে তিরমিজি, 5খানা বই আপনারা শিওরে রাখবেন
যে অ্যাড আপনারা অনলাইনে দেখতে পাচ্ছেন, এর একটা বইয়ের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আল্লাহর রসুলকে নির্দেশ দেন নাই। আল্লাহর রসুল জানতেনও না যে এরকম কোনো কিতাব পৃথিবীতে থাকবে বা আসবে, মুসলিমদেরকে দেওয়া হবে, আল্লাহ রসুল জানতেন না। অথচ রসুলের নামে সেটা মিথ্যা চালানো হচ্ছে, যা আমরা যুগ যুগ ধরে সেটাকে পালন করে আসছি, লালন করে আসছি। কিন্তু আমরা কি আসলে কখনো চিন্তা করেছি যে এটা আল্লাহ এবং তার রসুলের পরে কত বড় অপবাদ অর্পণ করছি আমরা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, তার থেকে বড় জালেম আর কি হতে পারে আল্লাহর নামে মিথ্যা আরোপ করে? আল্লাহ বলেন, অথচ এই সব কিতাব আল্লাহর নামে রসুলের নামে আমাদের সমাজে চলমান, আমাদের মসজিদে, আমাদের মাদ্রাসায়, আমাদের শিক্ষা নিকেতনে এই সব বই গ্রন্থ শোভা পাচ্ছে। অথচ এই সম্পর্কে আমাদেরকে বিশ্বাস করতে হবে এমন কোনো দলিল আল কোরআনে কোথাও নাই। ইমানের যে সাবজেক্ট এই হাদিসে আছে 7টা বিষয় বা 6টা বিষয়ে ইমান আনতে হবে, তার মধ্যেও আপনি এই কিতাবের কথা পাবেন না। কুতুবিহি বলা হয়েছে, সেই কিতাব, কুতুব বলতে কোরআনের এই প্রচলিত ধারণা অনুযায়ী কোরআনের পিছনে আগে যেসব কিতাব ছিল নবী রাসূলদের কাছে এসেছে সেই কিতাব এবং আল কোরআন সহ, কিন্তু আসলে বিষয়টা তা না। আল কিতাবের সবই অংশ, এই তাওরাত, জবুর, ইনজিল এগুলো কোরআনের পার্ট, আর এইগুলো মিলে প্রতিটা সূরা মিলে আল্লাহ কুতুব বলেছে। তো এই কুতুবে বিশ্বাস স্থাপন করার কথা আল্লাহ বলছেন। কোনো বুখারী, মুসলিম পরবর্তী কোনো গ্রন্থ এটা কোনো ইমানের বিষয় না, ইমানের সাবজেক্টই না। যেটা ইমানের সাবজেক্ট না সেটা কেন আমরা মানতে যাব, সেটা কেন আমরা জানতে যাব, সেটার পিছনে সময় নষ্ট করব কেন আমরা? এই যে আমাদের ছেলেপেলেদেরকে আমরা টাকা পয়সা খরচ করে মাদ্রাসায় শিক্ষা দিচ্ছি, মাদ্রাসায় আমাদেরকে কি শিখাচ্ছে? এই যে আমাদের সময়গুলো নষ্ট করছে, আমরা কি কখনো ভাবছি এই সময়ের হিসাব দিতে হবে আল্লাহর কাছে? আমাদের মাদ্রাসাওয়ালারা এত সময়ের গুরুত্ব বোঝায়, আল্লাহ কোরআনে সূরা আসরে সময়ের কসম করে সময়ের গুরুত্বকে বুঝিয়েছেন আমাদের। তারপরেও আমাদের এই সোকাল্ড হুজুররা এগুলো বুঝতে চায় না। যুগ যুগান্তর ধরে এই সমস্ত ভ্রান্ত মতবাদকে আমাদের সমাজে এস্টাবলিশ করেছে, প্রতিষ্ঠা করে ফেলেছে এবং সেটাকে আমাদের সমাজে চালু করে রেখেছে যুগ যুগ ধরে, জগদ্দাল পাথরের মতো আমাদের পরে চাপিয়ে দিয়েছে। এজন্য আমরা এর থেকে উত্তরণের কোনো পথ খুঁজে পাচ্ছি না, আমরা বের হতে পারছি না। আমরা নামাজ নাই, সেটার নাম ইসলাম, এটা হতেই পারে না। আমাদের এমন একটা বিশ্বাস জন্ম নিয়েছে, অথচ প্রচলিত এই নামাজের কোনো কিছুই আল কোরআনে আল্লাহ কোথাও বলেন নাই, কোথাও কেউ দেখাইতে পারবে না। অনেকে 5 ওয়াক্ত নামাজের ওয়াক্ত দেখাচ্ছে এক আয়াতে টাইনে হিচড়ে। তখন আল্লাহ ওইখানে বলছে তোমরা তাসবিহ করবে, তাহলিল করবে বা হামদ করবে, আল্লাহর গুণকীর্তন করবে, প্রশংসা করবে, সেইগুলোরে সালাত বানাই দিচ্ছে। তো এভাবে করে বিকৃত করে করে তারা সালাতের 5 ওয়াক্ত সময় দেখাচ্ছে। মাআযাল্লাহ, কোরআনের 17 নম্বর সূরার আয়াত থেকে আমাদেরই কোরআনের এক ভাইকে দেখলাম, তিনি সালাতের ওয়াক্ত দাঁড়ায় দেখাচ্ছেন 5 ওয়াক্ত এক আয়াত থেকে, আবার কেউ 2 আয়াত থেকে মিলে 5 ওয়াক্ত সালাত দেখাচ্ছেন। কোরআনের আয়াতকে বিকৃতি করে আল্লাহ যা বলেন না সেটা বলে এই দৃষ্টতা তারা দেখাচ্ছে। তারা কি কখনো ভাবে না যে আল্লাহর নামে মিথ্যা আরোপ করা কত বড় জুলুমের কাজ? আল্লাহ নিজেই বলছেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, তার থেকে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর নামে মিথ্যা আরোপ করে? এই কাজগুলো আমরা অহরহ করে যাচ্ছি, আমাদের স্কলাররা করে যাচ্ছে, কোরআনের নামে করে যাচ্ছে, কোরআন হাদিসের নামে করে যাচ্ছে, কোরআন হাদিস ইজমা কিয়াস ফিকার নামে এগুলো করে যাচ্ছি। তো এগুলো আমাদের সকলকে ভাবা উচিত যে আমরা কোথায় যাচ্ছি, কি করছি, আমাদের কি করণীয় ছিল, কি করছি। আসলে সালাতকে দায়মুন বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 নম্বর সূরা আল মারিজ আয়াত নম্বর 23। আল্লাহ বলছে, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুন, তারা সর্বদা সালাতে রত থাকে। তো রত হইলে তো সেখান থেকে বিরত হওয়া যায় না। তো আমাদেরকে সর্বদা ঘুম থেকে উঠে ঘুম যাওয়া পর্যন্ত সালাতে থাকতে হয়। অর্থাৎ আল্লাহর স্মরণিকা আল কোরআনকে ফলো করে জীবনের সার্বিক কর্মকাণ্ড করার নামই হচ্ছে সালাত। এই যে যেখানে যে দায়িত্ব পালন করি সেই দায়িত্ব আল্লাহর বিধি মোতাবেক পালন করার নাম সালাত। আমরা এখন গাড়িতে আছি, গাড়ির ড্রাইভার ড্রাইভিং করতেছে, যে পাশ দিয়ে যাওয়ার বিধি নিষেধ আছে সেই বিধি নিষেধ ফলো করে সেইভাবে যদি গাড়ি না চালায়, উল্টা পাল্টা গাড়ি চালাইলে অ্যাক্সিডেন্ট হবে।
তো এখানে যে বিধি নিষেধ আছে সেই বিধি নিষেধ ফলো করে চলতে হবে, এটাই হচ্ছে তার সালাত। তো যে আমরা বসে আছি, আমাদেরকে চোকান্না থাকতে হবে, আল্লাহর স্মরণে থাকতে হবে, আল্লাহ যেভাবে যেখানে দেখতে বলেছে সেখানে দেখতে হবে, যেটা নিষেধ করেছে সেটা সেই নিষেধ মেনে চলতে হবে। তো এইভাবে জিন্দেগির প্রতিটা পদে পদে, প্রতিটা কর্মস্থলে, যেখানে যে দায়িত্বে আমরা থাকি না কেন, সেই দায়িত্বে আল্লাহর বিধি মোতাবেক পালন করার নামই হচ্ছে সালাত। কিন্তু আমরা এই সালাতকে আমাদেরকে বুঝতে দেওয়া হয়নি, যার কারণে আজকে আমরা সালাত থেকে গাফেল হয়ে নামাজ আদায় করছি। আর যত অপকর্মের সাথে জড়িত আমরা দেখছি, জুব্বা কুব্বা গায়ে দিয়ে, পাগড়ি একটা মাথায় দিয়ে, এই গরম দেশে একটা মোটা একটা কাপড় লাগাইয়া, গরমের ভিতরে পাগড়ি লাগাইয়া মাথার থেকে গাম ঝরছে, সেই অবস্থায় নামাজ পড়তেছে। নামাজ পড়ে বেরিয়ে এসেই এই পাগড়ি মাথায় দিয়ে অবস্থায় দেখছি খাবারে ভেজাল দিচ্ছে, এই শসা বেচতিছে, রঙের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। আমি নিজে চোখ দিয়ে দেখছি যে দাড়ি টুপি সব আছে, আবার রং দিয়ে ভিজাচ্ছে। আর এই শসাগুলো বাচ্চারা খাচ্ছে। এই রাস্তায় দেখবেন শসা বিক্রি হয়, এই শসার কালার করার জন্য কালারের ভিতরে ঢুকে তারপরে চকচক বানায়। এই যে লাইন দিয়ে চলতেছে, এই লাইনে এটা বিক্রি হয়। তো এইগুলো যে আমাদের এই সৌকাট নামাজিরা, হুজুর বলেন আর নামাজি বলেন, যারা এই মুসল্লি, তথাকথিত মুসাল্লি, এরাই কিন্তু এই কাজগুলো করে যাচ্ছে এবং এটাকে বাস্তবায়ন করছে এবং সেইটা প্রতিষ্ঠা করছে, নামাজ প্রতিষ্ঠা করছে। তারা বলতেছে নামাজ পড়ে আসলাম, নামাজ পড়ে আসে তারা এই ভেজালগুলো করে যাচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ভেজাল করতে নিষেধ করছেন। আর দিনুল খালিস, দিনকে আমার জন্য খালিস করো, নির্ভেজাল করো। আল্লাহ নির্ভেজাল দিন পছন্দ করেন, দিনে ভেজাল করা যাবে না। অথচ ভেজাল খাচ্ছি, ভেজাল প্রতিষ্ঠা করছি, ভেজাল খাওয়াচ্ছি, যেটা সম্পূর্ণ কেউ যদি সালাতি হয় সে করতে পারে না। এই যে আমাদের ড্রাইভার সাহেব ড্রাইভিং করছে, সে যদি ড্রাইভিং করতে যেয়ে সে যদি সামনের দিকে না দেখে, সে যদি পিছনে দেখে, এদিক সেদিক দেখে, তাহলে নিজে অ্যাক্সিডেন্ট করবে। অর্থাৎ দায়িত্ব পালনে সে যদি পাঞ্চুয়াল না হয়, সে যদি এখানে গুরুত্বের সাথে তার দায়িত্ব যদি সঠিকভাবে পালন না করে, তাহলে নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট আমাদের অনিবার্য ধ্বংস। তো ঠিকই এরকমই আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান সালাতে যদি আমরা সর্বক্ষণিক থাকি, তাহলে পাপ কার্য করার সুযোগ হয় না। এই কথাই কোরআনে আল্লাহ বলছেন, না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত অশ্লীলতার পাপাচার থেকে বাধা দেয়। তো এই ড্রাইভার যদি ড্রাইভারি করতে দেয়, সে যদি অন্য মেয়ে ছেলে দেখলি সেই দিকে তাকায় বসে থাকে, তাহলে তো অ্যাক্সিডেন্ট হবে। তাহলে বোঝা যাচ্ছে যে সালাত অশ্লীলতার পাপাচার থেকে বাধা দেয়, মানে কি দায়িত্বে যে দায়িত্বনিষ্ঠ হয়, দায়িত্ব যদি নিষ্ঠার সাথে পালন করে, তার পাপ করার সুযোগ থাকে না। যে দায়িত্ব পালন করছে, আমি অফিসের দায়িত্ব পালন করছেন, অফিসের দায়িত্ব পালন না করে খিয়ানাত করে আপনি যদি ওখানে অশ্লীলতার পাপাচারকে স্থান দেন, যেমন আমাদের বড় বড় নেতারা দেখা যায় যে দায়িত্ব পালন না করে। এই যে ইস্কান নেতা সম্পর্কে জানা যাচ্ছে, ইস্কান নেতা সে মেয়েদেরকে নিয়ে, শিশুদেরকে নিয়ে বলৎকার করছে, মানে দায়িত্বে অবহেলা। অনেক লক্ষ লক্ষ টাকা সে আয় করছে ইস্কন থেকে, অথচ এই টাকাগুলো নিয়ে সে ইস্কনের যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব পালন না করে সে ওখানে অন্য অপকর্ম করছে, যার পরিণাম আজকে সে ভোগ করছে। তো এভাবে করে আমরা যদি দেখতে পাই যে সর্বস্তরে যদি আমরা আল্লাহর বিধি মোতাবেক, আল্লাহকে ভয় করে আল্লাহর বিধান মোতাবেক দায়িত্ব পালন করি, তাহলে পাপ কাজ করার সুযোগ থাকে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে আয়াতটা আমি পড়েছিলাম শুরুতে, আল্লাহ বলছেন নিশ্চয়ই সালাত অশ্লীলতার পাপাচার থেকে বাধা দেয়। তো আমরা যদি সত্যিকারে সালাত এভাবে আল্লাহর বিধি মোতাবেক দায়িত্ব পালন করতাম সর্বস্তরে, তাহলে পাপের সুযোগ ছিল না, পাপ হতো না, আর সমাজটা জান্নাতি পরিবেশ হতো। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, আমরা নামাজ পড়ছি, আর নামাজ পড়ছি সুদ ঘুষের সাথে জড়িত। রমজান মাসে টেবিলের নিচের থেকে কপালে দাগ, সুদ নিচ্ছি। আপনারা দেখছেন যে বাংলাদেশে যে সব থেকে বেশি টাকা পয়সা লুট করে নিয়ে চলে গেল এসালম গ্রুপ, সে চেহারা কত চকচকে এবং তার কপালে কত বড় দাগ, নামাজের দাগ। এই নামাজ পড়ছে, অথচ বাংলাদেশের এই কত মানুষের অর্থ লুণ্ঠন করে সে নিয়ে গেল। অথচ আপনারা কি জানেন যে একটা টাকা যদি এই বাংলাদেশের কেউ লুণ্ঠন করে, সরকারি খাত থেকে নেয়, তাহলে সে এই 1 টাকার মধ্যে 18 কোটি মানুষের ভাগ আছে। তাহলে এই কার কাছে সে মাপ চাইবে? কে তাকে মাফ করবে? হুকুকুল ইবাদ তো আল্লাহ মাফ করবেন না, হাদিসেও আছে এটা
বান্দার হক আল্লাহ যদি ক্ষমা না করেন, তাহলে বান্দা যদি ক্ষমা না করেন তা আল্লাহও ক্ষমা করবেন না। আল্লাহর হক আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু বান্দারটা আল্লাহ ক্ষমা করবে না। তাহলে আমরা এই যে রেল লাইনে ভাড়া দেই না, মনে করেন একদিন ভাড়া দিয়ে গেলেন, এটা সরকারি পরিবহন, এখানে যদি আপনি 1 টাকা মেরে দিলেন, 5 টাকা মেরে দিলেন, তাহলে আপনি এই 5 টাকার ভিতরে সেটা জনগণের সম্পদ আপনি মেরে খাইলেন। তো এই যে আমরা কখনো ভাবি না যে এই অপকর্মগুলো আমাদের দেশে হচ্ছে, কপালে দাগ আছে, অথচ দেখা যায় যে রেলের ভাড়া দেয় না। এটা হচ্ছে ছোটো জিনিস দেখালাম, এরকম লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমাদের দেশের নেতা কর্মীরা কিছুদিন আগে নিয়ে তারা এই দেশ থেকে বেগমপাড়া যে আমেরিকায় যে বিভিন্ন দেশে বাড়ি বানাইছে, এদেশের অধিকাংশ জায়গা কিনছে জনগণের টাকা দিয়ে। তো এই যে অপরাধগুলো তারা করছে, এটা সব নামাজি, এরা হজ করছে। এই যে দেখলাম আমাদের যে নাম বলতেই হয় যে র্যাবের প্রধান ছিল বেনজির, সে এদেশে যে জায়গায় গেছে সেখানে জায়গা কিনছে। গোপালগঞ্জের বলা হয় যে প্রায় অর্ধেক জায়গা কিনে ফেলতেছে। তারপর সেন্ট মার্টিনে যদি জায়গা কিনছে, দেশের বাইরে তার জায়গা আছে, তার হোটেল আছে। আমি এই গতবার গেছিলাম, হোটেল রমাদায় ছিলাম, আপনার ওকে কি বলে কক্সবাজারে, সেখানে আমি প্রোগ্রামও করছিলাম সেখানে বসে সমুদ্র সৈকতে। ওই হোটেল বিশাল, সব থেকে বড় হোটেল, আর ওই হোটেলের মালিকানা হচ্ছে আপনার এই বেনজির। তাহলে দেখেন এত টাকা সে কোথায় পাইছে? সামান্য একটা পুলিশের চাকরি করে, জনগণের টাকা থেকে এত কোটি কোটি টাকা নিয়ে, কোটি কোটি ডলার নিয়ে তারা এই সমস্ত বিভিন্ন জায়গায় সেন্ট মার্টিনে, কক্সবাজারে তারা এইসব প্রতিষ্ঠান গড়ে তুলছে। আজকে তারা কোথায়? এইগুলো কেন হয়েছে? অন্যায়, অশ্লীলতা, পাপাচার। এটা যদি নামাজ হতো, এই লোক হজ করছে, দেখা যাচ্ছে অনলাইনে, সে হাদিসে আছে যে হজ করলে যদি হজ মাবরুর হয়, তাহলে সে যেন নবপ্রসূত বাচ্চার মতো বেগুনাহ হয়ে বের হয়, গুণামুক্ত হয়ে যায়। এই যে আমাদেরকে পাপ করার প্রবণতা বাড়িয়ে দিয়েছে এই সমস্ত হাদিস। এমন একটা কথা গুনাহ করে আপনি কোরআনে কোথাও খুঁজে পাবেন না যে হজ করলে তার পাপ মুক্ত হয়ে যায়। হজ করার জন্য, হজ হচ্ছে ডায়ালগ, এই ডায়ালগ করার জন্য, শান্তির জন্য বৈঠক করতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে আযান দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এ বিষয়ে আমরা একদিন আর একটা লেকচার তৈরি করবো যে আসলে হজের দামে যা হচ্ছে, এখানেও পূজা ছাড়া কিছু হচ্ছে না। আমি সেদিন যশোরে গিয়ে সামান্য ইঙ্গিত করছিলাম, আপনারা হয়তো শুনে থাকবেন। তো আমি হজের পরে একটা লেকচার ইনশাল্লাহ করব। তো এই যে এক কথায় যে পঞ্চস্তম্ভ, এই যে হাদিস বানানো হয়েছে, এগুলো আমাদের পাপ প্রবণতাকে বাড়িয়ে দিচ্ছে। আপনি যদি কলমা থেকে দেখেন, যে কলমা যদি কেউ পড়ে এখলাসের সাথে, ওয়াইন সারাকা ওয়াইন জানা, ওয়াইন সারাকা ওয়াইন জানা, মুসলিমের হাদিস, সে যদি জিনাও করে, সে যদি চুরিও করে, তারপরেও সে ক্ষমা পেয়ে যাবে। তো এই সমস্ত হাদিস আমাদেরকে পাপ প্রবণতা আরও বৃদ্ধি করে দিয়েছে। তো আমাদেরকে বুঝতে হবে যে নামাজের নামে আমরা যেসব কাজগুলো করছি, এসব মোল্লাদের তৈরি করা, যুগ যুগান্তর ধরে যেসব মোল্লারা এগুলো তৈরি করে গেছে, সেইগুলো নিয়ে চর্বিত চর্বণ। এখন বিভিন্ন রকমের স্কলাররা কোরআনের নামে কেউ 5 ওয়াক্ত, কেউ 6 ওয়াক্ত, কেউ আবার বিভিন্ন স্টাইলের সালাদ দিয়েছে। পুলিশের বা সৈনিকদের ডিপার্টমেন্টের মতো আর একটা দল আছে আমাদের দেশে, নাম বলার দরকার নাই, আপনারা জানেন। তাদের সালাতের স্টাইল অন্যরকম। সালাত মানে তারা নামাজ যেটা বানিয়েছে আর কি, সালাত তো নয়। সালাত তো আল্লাহর হুকুম, এটা আমাদের সকলকে পালন করতে হবে। তো এটা সর্বক্ষণিক আল্লাহ পাকের স্মরণে রেখে আল্লাহর বিধি মোতাবেক কাল অতিবাদ করাকেই সালাত বলা হয়। আজকে আমি মূলত আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে হলেও গাড়িতে বসে সালাতটাকে বোঝানোর চেষ্টা করলাম। এরপরে সালাতের ওয়াক্ত, সালাতের এইসব বিষয়গুলো স্ট্রাকচার নিয়ে যারা বলে থাকেন কোরআনের আলোকে, এগুলো খণ্ডন করার ইনশাআল্লাহর রহমান আগে আমরা চেষ্টা করব। এখন চোখে আঙ্গুল দিয়ে দেখাবো যে তারা কোরআনকে কিভাবে বিকৃত করছে, কোরআনের আয়াতকে অপব্যবহার করে তারা কিভাবে এই নামাজ নামক সালাতকে দাঁড় করিয়েছে, তারা সালাত নামক নামাজকে দাঁড় করিয়েছে, সেটা আপনাদেরকে আমরা একেবারে আয়াত টু আয়াত খুলে দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আলা রাসূলিল্লাহিল বালাগুল মুবিন।